إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يوكل الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد سيدنا حبيبنا محمد একটু মোহাম্মদের সহিত সবাই পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد জোরে জোরে পড়েন দুরূদ হো মুমিন ভাইরা ওরে আপনার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে ও কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد سيدنا حبيبنا محمد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালিমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে কালিমার সঙ্গীন হাতে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জালিমের পাশদ বাতিলের দুর্গ করব 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 ক্ষয় আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের এই পথ চলা থামবে না তো কোনদিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের দিন আমাদের এই পথ চলা থামবে না তো কোনদিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের দিন যতই বাধা আসুক না কখনো পিছু
পিছু হটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ কত ভয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আল হাদিসকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগিয়ে যেতে নেই তো ভয়। আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জিকির করে আল্লাহর পাক জাতের নাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ সবাই বলি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়।
মরণ কালে জবান যেন মরণ কালে জবান যেন কালিমা নসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আল্লাহ 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 اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد يا كريم شبعت الدعاء الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى مالك আজকের এই মাহফিল কোরআনের পবিত্র তাফসীরুল কোরআনের মাহফিলটা তুমি তোমার দরবারে কবুল করে নাও আজকের রহিমপুর সীতারামপুরের আল্লাহ যুবক ভাইরা এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র কোরআনের মাহফিলটা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পরামর্শে যাদের সহযোগিতায় যাদের আর্থিক সহযোগিতা বুদ্ধি পরামর্শ কষ্ট শ্রম দিল আজকের এই মাহফিল আল্লাহ তাদেরকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তার জীবন তাদের সকলের জীবনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও কোরআনের জন্য কবুল করে নাও আজকে যারা আল্লাহ এই মাহফিলের জন্য আল্লাহ কষ্ট করলো শ্রম দিল সকলকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ এখানে যারা হাজির হয়েছে আমাদের সকলকে মাফ করে দাও দিন ইসলামের জন্য কবুল করে নাও পুরুষ মহিলা যারা এসেছে সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মালিক তুমি তোমার কোরআন থেকে আল্লাহ আমরা যত আলোচনা করবো আল্লাহ সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে মেনে আমল করার তৌফিক দিয়ে দাও ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার প্রিয় ভাই বন্ধুগণ এখন আমরা মূল আলোচনার দিকে আসি আমরা গভীর মনোযোগ দিয়ে শুনি আমরা তেলাওয়াত করেছি কোথা থেকে পবিত্র কোরআন থেকে সূরা আল মুনাফিকুন কোন সূরা সূরা আল মুনাফিকুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে 114টা সূরা 6000 এর অধিক আয়াত রয়েছে এটা আমাদের জন্য নাযিল করেছেন কার জন্য আমাদের জন্য আমরা যারা মানুষ বিশেষ করে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এটা হলো কোরআন কারীম সমগ্র মানব জাতির জন্য হিদায়াত সঠিক রাস্তা সঠিক পথ প্রদর্শক কোরআন হিদায়াতের সকল বর্ণনা সঠিক পথ কোন দিকে আপনার সকল বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে বলে সুবহানাল্লাহ এই কোরআন কারীমে কয়েকটা বিষয়ে আলোচনা করা হয়েছে এক নম্বরে কোরআন কারীমে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা শ্রেণীতে এক নম্বরে ঈমানদার আর মুমিনুন আল মুমিনুন একটা সূরা নাযিল করে দিবেন না আরেকটা সূরা নাযিল আল মুমিন এক বছর বহু বছর দুইটা সূরা নাযিল করেছেন ঈমানদারদের জন্য সুবহানাল্লাহ এরপরে নাযিল করেছেন যারা আল্লাহকে মানে না কাফির এই কাফিরদের জন্য নাযিল করেছেন একটা সূরা সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন কি সূরা সূরা কাফিরুন আর যারা দুদুল্লমান ওয়ালা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এদিকেও যায় না ওদিকেও যায় না দুই নৌকায় পা কি হবে অবস্থাটা ভালো হবে না খারাপ হবে
দুই দিকে যার পা আছে, ইমানদারদের সাথেও মিশতে চায়, কাফেরদের সাথে মিশতে চায়। তাহলে মূল দলপতি হচ্ছে কাফেরদের সাথে, মূল দল হলো কাফির, কাফেরদের গোষ্ঠীর সাথে, আর ইমানদারদের সাথেও তারা মিশতে চায়। এরা হলো আল মুনাফিকুন, আল মুনাফিক। এই মুনাফিকদের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা আল মুনাফিকুন। এই মুনাফিকদের স্থান রয়েছে, ইমানদারদের স্থান কোথায়? মুমিনদের স্থান হচ্ছে জান্নাত, কাফেরদের স্থান কোথায়? জাহান্নাম। আর মুনাফিকদের স্থান জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, আল্লাহ বলেছেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তাদের সর্বনিম্ন স্তরে স্থান দেওয়া হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তর কোথায়? কত দূর? এত দূরে যে নিম্নে জাতি গেলেও দেখা যাচ্ছে অনেক সময় দরকার। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম ওত পেতে বসে আছে। ফাঁদ, জাহান্নাম হলো ফাঁদ বলা হয়েছে, যেটা গেলেই তার কাছ থেকে টেনে নেবে, ধরে ফেলবে এমন একটা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। যারা তাগিন, যারা পাপিষ্ঠ, যারা অন্যায় অবিচার সবসময় আছে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে সবসময় নাফরমানির কাজে আছে, এরা আছে তাগিন, ইসলাম ত্যাগ করেছে। এদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। এই জাহান্নামের তলস্থল, জাহান্নামের গভীরতা কত! আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর ছেড়ে দিয়েছিলেন এমন সময়, যে সময় নবী আলাইহিস সালাম নামাজ আদায় করছেন, বেতের নামাজ। এমন সময় কি হয়েছে, অনেক বড় একটা বিকট শব্দ হলো, যে শব্দটা শুনে নবীজি কেঁপে উঠলেন, সকল মানুষ কেঁপে উঠলো। শব্দ হলে কি হয়? বিকট আওয়াজ হলে মানুষ কেঁপে ওঠে না? কেঁপে ওঠে। হাতটা বাঁধা ছিল, হাত কি হলো? উপরে উঠে গেল। কি হলো? আসলে কি হলো? কি হচ্ছে? এরকমটা মানুষের, এর স্বভাব জাত। তো এমন সময় আওয়াজ আসলো, জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসলেন। কি সেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 70 বছর আগে একটি পাথর ছেড়ে দিয়েছিলেন জাহান্নামের ভিতরে। এই পাথর যেতে 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 আজ 70 বছর পার হয়ে গেল। এরপরে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যে পড়েছেন, এই পড়ে যাওয়ার পরে পাথরের পড়ার শব্দটা এখন হলো। এত নিম্ন স্তরে কোথায়? এসে জাহান্নামের সর্বনিম্ন স্তর। কাদের স্থান হবে? মুনাফিকদের। এই মুনাফিকুন শব্দ, সূরা মুনাফিকুন থেকে আমরা আজকে আলোচনা, মুনাফিকুনের শেষের দিক থেকে। তো আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিলেন। কাদেরকে ডাকলেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা যেন ভুলে না যাও, তোমাদের কোনো যেন ভুলিয়ে না দেয়, আমওয়ালুকুম, তোমাদের যে আমল, তোমাদের যে মাল দিয়েছি। মাল শব্দের বহু বচন আছে, আমওয়াল। যত মাল দিয়েছেন, এই মাল দিয়েছি এটা পেয়ে যেন তোমরা ভুলে না যাও। ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের যে আওলাদ দিয়েছি, সন্তানগুলো দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, এই মাল সম্পদ, সন্তান সন্ততি পাওয়ার পরে তোমরা যেন ভুলে না যাও।
দূরে না থাকো আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তোমরা যেন ভুলে না যাও, আমি আল্লাহর স্মরণ থেকে যেন ভুলে না যাও, দূরে না থাকো। আল্লাহ পাকের জিকির করতেই হবে। জিকির কি হতে হবে? করতে হবে আল্লাহর জিকির। জিকির মানে কি? জিকিরের বিশেষ করে বিশেষ অর্থ হলো স্মরণ করা। জিকিরের অর্থ কি? স্মরণ করা, মনে রাখা, মনে করা। এই জিকির শব্দটা কোরআন কারিমে আছে, এসেছে 5 জায়গায়। এই আল্লাহর জিকির মানে এখানে অনেক অর্থ রয়েছে। বিশেষ করে জিকির মানে হলো 5টা অর্থ রয়েছে, যেটা থেকে ভুলে থাকা যাবে না, দূরে থাকা যাবে না, সরে থাকা যাবে না, বিরত থাকা যাবে না। যারা বিরত থাকবে, যারা আল্লাহ পাকের দেওয়া মাল সম্পদ, সন্তান সন্ততি, রাজত্ব, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে থাকবে, ভুলে থাকবে, যারা এরকম দূরে থাকবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত অনেক মানুষ আছে, তাদের মধ্যে চলে যাবে। তারা কোন দলে যাবে? ক্ষতিগ্রস্ত এমন একটা দল আছে, যে দলের মধ্যে তারা শামিল হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ পাকের দেওয়া মাল, আল্লাহ পাকের দেওয়া সম্পদ, সবকিছু এগুলো পাওয়ার পরে আল্লাহ জিকির থেকে কি করা যাবে না? দূরে থাকা যাবে না, সরে থাকা যাবে না। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে মনে করা থেকে দূরে থাকা যাবে না, ভুলে থাকা যাবে না। আল্লাহ পাকে স্মরণ করতে হবে সবসময়। এই জিকিরের অর্থ 5টা, এক এক করে আমরা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির মানে, প্রথম জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির মানে কি? কোরআন। কোরআন দিয়ে আল্লাহ স্মরণ করবেন। আপনি কার দিয়ে? কোরআন দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। এরপরে জিকির মানে হলো সালাত। সালাত মানে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন। এরপরে জিকির মানে হলো আহকাম, হুকুম। আল্লাহ পাকের হুকুমগুলো, আল্লাহ পাকে যে হুকুম করেছেন, আদেশ করেছেন, বিধান দিয়ে দিয়েছেন, বিধিবিধান, আল্লাহ পাকের বিধান। এটা হলো যখন আপনি মানবেন, আল্লাহ পাকের বিধান মানার মধ্যে আল্লাহ পাকের স্মরণ আছে। সুবহানাল্লাহ। এরপরে জিকির হলো আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাক কি করা? স্মরণ করা। কি দিয়ে করবেন আপনি? স্মরণ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এরকম আল্লাহর নাম স্মরণ করবেন। জিকির স্মরণ করা, এটা যখন আপনি বলবেন আল্লাহ পাকের কথা মনে আসবে, মনে থাকবে, তখনই মনে করবেন। তো প্রথমে কি বললাম? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পড়তে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা চিঠি এসেছে মনে হয়, একটু গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি। এই চিঠিটা কাদের কাছে এসছে? আমাদের কাছে এসছে। এই চিঠিটা পড়ার জন্য কি হতে হবে? পড়তে হবে। চিঠিটা যদি না পড়েন, যদি না কারো দিয়ে না পড়া, তাহলে বুঝতে পারবেন? কেউ বোঝা যাবে? চিঠি আদান প্রদান হয় না আমাদের দেশে, বিশেষ করে আগে হতো, বিশেষ করে এখন ইন্টারনেটের যুগে চলে যাচ্ছে, কথার মাধ্যমে সেকেন্ডের ভিতরে চলে যাচ্ছে, মোবাইলে মেসেজ চলে যাচ্ছে। মেসেজ শব্দের অর্থ বার্তা, চিঠি। এরপরে মেসেঞ্জার, বিভিন্ন প্রকারের প্রযুক্তি রয়েছে, চলে যাচ্ছে। যখন কি হয়, একটা চিঠি চলে আসে, এই চিঠিটা আগে দেখতে হবে, এরপরে কি পড়তে হবে। তারপরে পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে চিঠির মধ্যে কি লেখা আছে, কি বললো, আসলে কোথা থেকে আসলো, কে বললো, কোন জায়গা থেকে, এর মধ্যে আসলে বিষয়টা কি বুঝতে পারবেন না? তো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি এসেছে, চিঠির নাম হলো আল কোরআন। পাঠাইছেন কে?
আল্লাহ তাআলা কার মাধ্যমে? হযরত জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে। কার উপর নাযিল করেছেন? কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুনা ওয়া রাসূলুনা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমাদের জন্য। আমরা কোন নবীর উম্মত? নবীর নাম বলি সবাই। নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন চিঠি পাঠাইলেন। এই চিঠিটা আপনাকে আগে পড়তে হবে, বুঝতে হবে। এই চিঠির মধ্যে কি বলেছে আপনার বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো চিঠি আসলো, কোরআন আসলো, আপনি চিঠিটা কোরআনটা পড়লেন না, বুঝলেন না, কারো দিয়ে বোঝাইও নিলেন না, কারোর কাছে নিয়ে গেলেন না, কোরআনটা নিয়ে গেলেন না, গেছেন কোনোদিন? আমরা কোথাও কোনোদিন নিয়ে যাই না। এই দেখো দিন, এই আল্লাহ পাক পাঠাইস তো কি, এর মধ্যে কি বলতেছে বলিস আমরা কোনোদিন বললাম না। অনেক মানুষ এরকম, আমরা এখানেও আসি মনে হয়। অনেক মানুষ কোরআনের ধারে কাছে যায় না, কি বলে? ও উজু করা লাগবে, যাই না ওর কাছে, উজু করে ধরতে হবে। উজু করেন তাহলে কি উজু করবেন না আপনি? উজু তো করতে হবে। আল্লাহ পাকের মহান বাণী, এটা ধরতে হলে কি করতে হবে? পাক পবিত্রতার সহিত ধরতে হবে। আপনি ওযু করতে হবে, পবিত্র হতে হবে, তাই আপনি ধরবেন না, ওদিকে যাবেন না, পড়বেন না, দেখবেন না, কোনো কিছু করলেন, তাহলে কি হলো? আল্লাহর পক্ষ থেকে চিঠি আসলো, আপনি ঘৃণা করে রেখে দিলেন, কি নাউযুবিল্লাহ বলেন? কি হলো? আসলে ভালো হলো? আমার আসলে কপালটা ভালো হইল না। চিঠিটা পড়তে হবে, পড়ার পরে আপনার বুঝতে হবে, আমল করতে হবে। কি বলতেছে বুঝতে পারবেন। তো জন্য এ কোরআন অবশ্যই পড়বো সবাই, ইনশাআল্লাহ অবশ্যই পড়বো। কোরআন পড়বো, কোরআন দিয়ে কি বলতেছে আল্লাহ পাক বুঝবো, পড়ার পরে আমরা বুঝতে পারবো। একে একে বোঝার পরে আমল করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। কোরআনটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। কোরআনের মধ্যে হচ্ছে সকল বিষয় রয়েছে, সকল বিষয় রয়েছে, আছে না? সকল বিষয়ের সমাধান রয়েছে কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এখন জীবিত আছেন, জীবন আছে, তাই জীবনের মধ্যে খুঁজতে হবে। মরণের পরের অবস্থাটা কি হবে এটাও বুঝতে পারবেন কোরআন পড়লে। এজন্য বলেছে জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রাখলে বুঝতে পারবে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মানে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ভালো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কি বলেন? চোখ রাখতে হবে কোথায়? কোরআনে চোখ রাখতে হবে। চোখটা আজকে কিনা কিনা দিয়েছেন, কে কে দিচ্ছেন কোরআনের মধ্যে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক হাত উঠাইছেন, অল্প মানুষ হাত উঠাইছেন। আর আপনারা কি চোখ দিতে পারিছেন না? আল্লাহু আকবার। আজকে আপনার আমার জীবনের একটা সংশোধন হওয়ার জন্য একটা বিশ্বাস, একটা দিন, একটা রাত।
এই রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করে, হতে পারবে না? হতে পারে তো, আজকে এই রাত্রে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আসে না? অনেকে মাহফিলে আসে, ফিরে যেতে পারে না। আপনার আমার কাফনের কাপড় কার আগে চলে এসেছে দোকানের মধ্যে জানি আমরা, কেউ কেউ বলতে পারবো না। আজকে থেকে অবশ্যই ওয়াদা করি, এখন থেকে চোখটায় দুটা চোখ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, খুব কষ্টের সহিত বলেছেন, তাদেরকে আমি চোখ দিয়েছি কিন্তু তারা দেখে না। এই চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে তো সবাই দেখে না, কি কর? আবার আল্লাহ বলছে দেখে না, কি দেখে না? আসলে যেটা দেখার দরকার সেটা দেখবে না। কোরআন এখানে আপনি অনেক দেখেছেন না, আজকে চোখ দিয়ে সবাই প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে দেখবেন, কোরআন কারিম কি করবেন? চোখ দিয়ে দেখবেন, পড়বেন, আরবি কোরআন সবাই পড়বেন এবং কোরআনের অর্থ পড়বেন, বুঝবেন, বুঝাবেন, একে অপরের নিকট প্রসার করবেন। যে যা যতটুকু সমর্থ ক্ষমতা রয়েছে আমরা সেভাবে কোরআন বাস্তবায়ন করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? চোখটা প্রত্যেকদিন কোরআনে কারিমের দিকে দেব, চোখ দিয়ে দেব। পড়তে না পারলে পড়তে না পারলে কথা বলা যাবে না, পড়তেই হবে, কোরআন পড়তেই হবে। আল্লাহ পাক বলেছেন কোরআন পড়ো, কোরআন পড়া ফরজ, এটা নফল মনে করলে হবে না। অনেকেই নফল ছোটখাটো বিষয় মনে করে, কোরআন পড়া কি ফরজ, পড়তেই হবে, কোরআন পড়তেই হবে, আমাদের কোরআন পড়তেই হবে। এটা যেন সবার খেয়াল থাকে, মনে থাকে। কোরআন থেকে আমরা দূরে থাকবো না, দূরে থাকলে কি হবে? ক্ষতিগ্রস্ত হতে হবে। এমন ক্ষতি, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খাসরানুল মুবিন। দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত, সালাও শেষ, আমও শেষ, সালাও শেষ, কি এরকম কথা আছে না? সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে এরা হচ্ছে স্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট ক্ষতি, এই ক্ষতির উপরে আর কিছু নেই। এমন বিপদ আসবে সামনে, সে বিপদ সামাল দেওয়ার মতো আর কেউ থাকবে না। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী আসবে না। এখন বলি দেখেন, আপনাকে বের করার চেষ্টা করবে ঘরের থেকে, আগে যে অনেক বড় ঘর বানাইছেন, ঘর থেকে বের করে দেবে, হয়তো সম্মানের সহিত দেবে, কিন্তু মানুষ তিন জায়গায় কাঁদবে। কোন কয় জায়গায়? তিন জায়গায় কাঁদতে থাকবে মৃত্যুর পরে। মৃত্যুর পরেও মানুষ তিন জায়গায় কাঁদবে। কয় জায়গায়? এক নম্বরে যখন সে মৃত্যুবরণ করবে, ঘরের ভিতর থেকে যখন তাকে বের করে নিয়ে যাওয়া হবে, তখন সে কেঁদে কেঁদে বলবে, হায় হায়, আমি এই ঘরটা বানানোর জন্য এত কষ্ট করলাম, সারাটা জীবনের মধ্যে অনেক কষ্ট করেছে ঘর বানানোর জন্য, তৈরি করার জন্য। তোমরা এই ঘর থেকে আমাকে বের করো না, এই ঘরের মধ্যে আমাকে রাখো। রাখবে? রাখবে না, কেউ রাখবে না, ঘর থেকে বের করে দেবে। কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। এরপরে কাঁদবে যখন তাকে গোসল দেওয়ার জন্য মানুষ রেডি হয়ে যাবে। গোসল দেওয়ার সময় গায়ের থেকে জামা কাপড় খুলে ফেলবে, তখন কাঁদতে থাকবে, হায় হায় রে, এই জামা কাপড়, এই জামার জন্য, এই পোশাকের জন্য কত কষ্ট করেছি, কত সুন্দর সুন্দর পোশাক পরেছি। এরকম বিভিন্ন তার কথা সে বলবে এবং কাঁদতে থাকবে, জামাটা খুললো না, আমার জামাটা খুললো না। এরপরে আর এক সময় কাঁদতে থাকবে যখন গোসল দেওয়ার পরে মানুষ জানাজা পড়ে, মানুষ সাথে থাকবে কিনা? সাথে থাকবে। সাথে থেকে এরপর কি করবে? কবরের দিকে নিয়ে যাওয়া হবে। কবর যখন নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে মানুষ নামবে, একজন, দুইজন, তিনজন, আপন মানুষ, নিজের মানুষ নামবে, নেমে কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে, কবরস্থ করার সময় যখন কবরে নামবে, নামানোর সময় তখন কাঁদতে থাকবে, হায় হায় রে, এই দুনিয়ায় থাকার জন্য কত চেষ্টা করলাম, কত কি করলাম, আমাকে এই কবরের মধ্যে একা রেখে যাইও না। তোমাদের জন্য, তোমরা সন্তান, তোমাদের জন্য কত কষ্ট করেছি, কত নামাজ নষ্ট করেছি, কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, কত অন্যায় অবিচার করেছি। তোমরা সন্তান, আমাকে এই অন্ধকার কবরের মধ্যে রেখে যেও না। কোনো কথা শোনা হবে না, কাঁদতে থাকবে ওই কবরের ভিতরে। চার দেওয়ালের মধ্যে ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে সে দেখো না বাঁশের ছাউনি দেয়ানা। ঠিক নেই?
এই কবরের ভিতরে তাকে রেখে দেওয়া হবে, কান্তি থাকবে, ইন্দ্রিয়গুলো লাভ হবে না। এই জন্য দুনিয়ায় থেকে আপনার আমার আমল করে দিতে হবে, কান্দা লাগবে না। আপনার নেক আমলগুলো, যারা নেক মানুষ, কোরআন কারীম মানতে হবে, পড়তে হবে, নেক মানুষের সাথে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। দুনিয়ার সময়টা হলো ভালো হওয়ার জায়গা। তো কোরআন কারীম নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপরে 4টি বিষয়ের সময় কম। এরপরে আল্লাহ পাককে স্মরণ করবেন কি দিয়ে? প্রথমে কোরআন দিয়ে স্মরণ করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, অপরকে মানাতে হবে। এটাই যখন আপনি করবেন তখন আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করা লাগবে। আল্লাহকে স্মরণ করতে হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। দৈনন্দিন কয়েক তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয়েক তো 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ? পড়েন তো? কয়জন পড়েছেন আজকে? সবার হাত তুলতেছেন না, এজন্য আলহামদুলিল্লাহ অনেকে পড়েছেন, আমরা সবাই পড়েছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছে। যারা পড়তে পারেনি কত ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসূল বলেন, এক ওয়াক্ত ফরজ নামাজ যার ফৌত হয়ে গেল, তার যেন এই জীবনের মধ্যে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, বাড়ি ঘর সব কিছু তার থেকে কিনে নেওয়া হলো। সে একা হয়ে গেল। একা হয়ে গেল কি তা ভালো লাগবে? আর সে কত কত ক্ষতিগ্রস্ত, কত বিপদগ্রস্ত। দুনিয়ায় মনে করবে আমার এসে বিপদ, আর আমার দুনিয়া আসেনি, জীবনে আর জীবনে এরকম বিপদ আসেনি। এখানে নামাজ পড়তেছি, অনেকে কথা বলতেছে মাগরিবের সময়, তাদের মনে আছে নামাজ পড়া লাগবে না। আছে কি মনে করছে কি আমাদের নামাজ পড়া না, আমরা পড়তেছি, ইমানদাররা ওরা ভালো মানুষ, ওনারা পড়ো, আমাদের পড়া লাগবে না। তো আপনি কত ক্ষতিগ্রস্ত আছেন, এমন ক্ষতিগ্রস্ত। আর এক ওয়াক্ত নামাজ দেয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, রাসূল বলেন, মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ইচ্ছা করি, কোনো কারণ নেই, অসুস্থতা নেই, সমস্যা নেই, দুজন নেই, ছেড়ে দিল, তার কি হলো? তার অবস্থায় আসে তখনই কাফের হয়ে গেল, নাউযুবিল্লাহ। তখনই কি হলো? সে যেন আল্লাহকে অমান্য করলো, আল্লাহকে অস্বীকার করলো। এজন্য নামাজ কয়েক বলবো, ফরজ নামাজ কেউ ছেড়ে দেবো না। কোনো ওযর ছাড়া, অসুস্থতা হলেও যতক্ষণ জ্ঞান থাকতে পড়তে হবে। যদি আপনার কষ্ট হচ্ছে তবুও দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারা শুয়ে পড়তে হবে। এই নামাজ সবাই পড়বো। যখন পড়বো, যে কোনো অবস্থায় যখন নামাজ আদায় করবো, তখন আমাদের কি হবে? আমাদের আল্লাহ পাককে স্মরণ করা হবে। এই নামাজটা পড়বো কোথায়? জামাত সহকারে, ইমামের পিছনে। রাসূল বলেন, কাউকে ছুটি দেওয়া হয়নি, এখানে সুযোগ দেওয়া হয়নি, অন্ধকেও ছেড়ে দেয়নি রাসূল। রাসূলের বড় সুন্নাত জামাতে নামাজ আদায় করা। সকল মুসলমান ইমানদার যেন প্রত্যেক দিন অন্তত 5 বার এক জায়গায় হবে, জামাত সহকারে আল্লাহ পাককে স্মরণ করবে। জামাতের কাতার, এই জামাতের কাতার অনেক দামি। আপনারা আমার জামাতের কাতার বলেছেন ফেরেশতাদের থেকেও দামি। রাসূল বলেছেন 3টি বিষয় আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমাদের জামাতের কাতার, এটা ফেরেশতাদের সমতুল্য করা হয়েছে। এজন্য ফেরেশতাদের কাতার, ফেরেশতারাও জামাতের সহিত কাতারের বন্ধু হয়ে